অল্প বয়সে বিয়ে করুন। জন্য চাহিদা হচ্ছে ক্ষুধার মতো। ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয়, তেমনি নারী ও পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের জন্য চাহিদার সৃষ্টি হয়। এটা আল্লাহর একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই। কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে, ক্যারিয়ার করার নামে উপযুক্ত সময় থেকে অনেকে পরে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়। ফলে যৌন চাহিদা প্রশমিত হয়ে জানা ব্যভিচারী পাপ বাড়ায় যুবক যুবতীরা। আর এমনটা হওয়ার স্বাভাবিক, কারণ আপনি যদি একটি বিড়াল পালেন আর তাকে খেতে না দেন, তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ি ভাবা খাবার চুরি করবে। অভিভাবক ইচ্ছে করেই ছেলে মেয়ে বিয়ে দেরিতে দিচ্ছে, সুতরাং জেনা তো হবেই। আপনারা মেয়ের অন্য ছেলের সাথে তো পালাবেই। এটা আপনার এই কর্ম ফল। সরকারি বিধান মোতাবেকেও যদি একজন নারী বিয়ের বয়স 18 বছর এবং একজন পুরুষের বিয়ের বয়স 21 বছর হয়, তারপরও অনেকেই অভিভাবকেরা ছেলের বয়স গেছে 30 বা 35 এবং মেয়ের বয়স নিয়ে গেছে 25 বা 28। অথচ ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরিতে বিবাহ দেওয়ার কোনো সুযোগ নেই। অভিভাবকের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন, তাই জানা হয়েছে সহজ। এজন্যই এই সমস্ত দিনহীন অভিভাবকের দায়ী। আল্লাহ প্রতিজ্ঞা করছেন, বিয়ে করলেই তোমরা ধনী করে দিব। তবু মেয়ে বিয়ে দেওয়ার সময় কেবল চাকরিজীবী ছেলে খোঁজাটা মূলত আল্লাহর ওপর অনির্ভরশীলতা ও ইঙ্গিত। আমি তো মনে করি একটা ভালো চাকরি ও প্রশ্নতাই হচ্ছে বিয়ে, কেননা তখন তাকে রিজিক প্রদান করার দায়িত্ব সৃষ্টিকর্তা নিয়ে নেন। পড়ুন সেই মহাপবিত্র আয়াতে কারিম। তোমাদের মধ্যে হয়তো যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও, এবং দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও তার যদি নিঃসব্য হয়ে থাকেন, তবে সত্য আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন। অবশ্যই উক্ত আয়াত বিবাহীদের অভিভাবকদের আল্লাহ আদেশ করছেন, কেননা আল্লাহ জানেন অভিভাবকেরা কি সব চিন্তা করেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেউ বিয়ে করতে চায়, সামাজিকভাবে খারাপ চোখে দেখা হয়। আমাদের সমাজে কেউ কারো বিয়ের কথা শুনলে মানুষ এতটাই অবাক হয় যে অবৈধভাবে প্রেম ভালোবাসা জেনা করলে এতটা অবাক হয় না। বিষয়টা এখন সম্পূর্ণ উল্টে হয়ে গেছে। আগে মানুষ প্রেম ভালোবাসার কথা শুনলে অবাক হতো, লজ্জা পেত, এখন তা বিপরীত। এ কারণে আজ আমাদের সমাজ এত অধঃপতন। ছেলে বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি? আপনারা আরেকটা মেয়ে থাকলে তাকে খাওয়াতেন না? তাহলে সমাজে পাপ মুক্ত করার জন্য নিজের মেয়েকে বিয়ে দিয়ে অন্যের ঘরে তুলে দিয়ে, ছেলের বিয়ে করিয়ে অন্যের মেয়ে ঘরে তুলে নিজের মেয়ে এখন বিয়ে হয়নি মনে করে অন্যের মেয়েকে খাওয়াতে অসুবিধা কোথায়? শুধু প্রতিষ্ঠিত ছেলের সাথেই বিয়ে দিতে হবে, এই চিন্তা কেন আসবে? প্রতিষ্ঠিত বলতে কি বুঝেন আপনি? ভুলে যাবেন না, মানুষের ভাগ্য, হায়াত, মৌত এগুলো মানুষের হাতে না থাকে না, কখনো বলে আসে না। ধরুন আজকে আপনি একজন ভালো চাকরিজীবী ও প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলেন। দুর্ভাগ্যবশত বিয়ের পর তার মৃত্যু হলো বা তার চাকরি চলে গেল, তখন কি করবেন? তাই প্রতিষ্ঠিত নয়, একজন ভালো ও নামাজি দিনদার ছেলে দেখে বিয়ে দিন। এত তারা সাময়িক কিছু করতে না পারলেও তাদের দিনদারিত্বের কারণ আল্লাহর রহমত অবধিত থাকবেন এবং ভালো একটা কিছু ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর বদবকট, লম্পট ও প্রতিষ্ঠিত ছেলে দেখে দিবেন তো বিয়ে পরে পস্তাতে হবে। যতই প্রতিষ্ঠিত হোক, আল্লাহর রহমত না থাকলে গজব অবধিক টাকা পয়সা মানসিক সুখ শান্তি এনে দিতে পারে না। সুতরাং আপনার মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে বিয়ে করিয়ে সমাজে অসংখ্য ছেলের চারিত্র শুদ্ধার্থ নিয়ে বেড়ে উঠতে সহযোগিতা করুন। নিশ্চয়ই এখন যে ছেলেটা বেকার, সে কয়েকদিন পর প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে, তখন কিন্তু তার চাহিদাও বেড়ে যাবে। প্রতিষ্ঠিত হয়ে যখন
বিয়ে করতে হলেও তখন ভালো দেখেই বিয়ে করি, তখন দেখা যায় এই সকল আবুদের আর বিয়ে হয় না। আবার কোনো কোনো অভিভাবক লেখাপড়া শেষ করার আগে বিয়ে দিতে চায় না, ফলে মেয়ের বয়স বেড়ে যায়, প্লাস চেহারা লাবণ্যতা নষ্ট হয়। বয়স্ক মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, আরও যদি লাবণ্যতা হ্রাস পায় তাহলে কথাই নাই। তাই দেখা যায় অনেকে আপুদের বিয়ে হচ্ছে না বলে অভিভাবকদের ঘুম হারাম হয়ে গেছে। কয়েক বছর আগে যে সকল প্রস্তাব নাকচ করে দিয়েছে, এখন তাদের হয় বিয়ে হয়েছে, তা না হলে এখন আর তারা আগ্রহী নয়। তো আসুন সবাই বিয়ে তথা হালালের সহজ করে এবং প্রেম তথা হারাম কঠিন করি। ছেলে মেয়েকে বিয়ে দিন, সাবলক হলেই। আপনি যদি বর্তমান সমাজ ব্যবস্থা কলুষিত দিকগুলো দেখেন, তার অধিকাংশ কারণমূলক বিয়ে দেরি করা। তাই আপনি বুঝুন আর নয় নাই বুঝুন। পিতামাতার তথা অভিভাবকদের জন্য দুটি দিকে খুবই দায়িত্ববান হওয়া দরকার। সন্তান লালন পালন সঠিক দায়িত্ব পালন করতে হবে, সন্তান উপযুক্ত করে গড়ে তুললে হবে, বিয়ের উপযুক্ত বয়স হলেই বিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোনো সন্তান জন্ম লাভ করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালক হয় তখন যেন তাকে বিবাহ দেয়। যদি সে বালকের হয় এবং তার বিবাহ না দেয় তাহলে সে কোনো পাপ করলে সে পাপ তার পিতার ওপর বর্ধিত। বাইহাকি মিশকাত 338। বিবাহের বয়সে হওয়ার পর ছেলে মেয়ে যতই ধরনের অবৈধ সম্পর্ক জেনা ব্যবচারী করবে, সে পাপ ওই ছেলের পিতার বা অভিভাবকের হবে। অতএব আপনিও আপনার সন্তানকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করতে ও সুন্দর সমাজ গড়তে আপনার সন্তানকে সামর্থ্য থাকলে বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি। আল্লাহ বলেন, চরিত্র রক্ষার জন্য যারা বিয়ে করেন অভাবী হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। সূরা নূর আয়াত নাম্বার 32।